লার্ন ইংলিশ? যবে থেকে আমি আমার ইউটিউব চ্যানেল শুরু করেছি তোমরা এই কোয়েশ্চেনটা অনেকে আমাকে করেছো। তো আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কি করে ইংলিশ শিখেছি আর তোমাদেরকেও জানাবো তোমরা কি করে ইংলিশ শিখতে পারবে। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড টু নো প্লিজ কিপ অন ওয়াচিং। বিফোর স্টার্টিং দিস ভিডিও লেট মি টেল ইউ আজকের ভিডিওটা বাংলা আর ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজ মিক্স করে হবে। সো আই হোপ ইউ গাইজ ডোন্ট মাইন্ড। আমার চ্যানেলটা শেয়ার করার আগে আমি তোমাদের একটা কথা বলে দিতে চাই, ইফ ইউ আর সামওয়ান হু ওয়ান্টস টু লার্ন ইংলিশটাকে অ্যাজ আ সাবজেক্ট নেওয়া বন্ধ করো, টেক ইট অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ। সো ইংলিশটাকে অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ নাও and make an environment around you, and how to make an environment I will tell you in this video. To be honest আমি জানি না আমার কোন এজ থেকে এই জার্নিটা শুরু হয়েছিল, বাট আই রিমেম্বার কি আমার বাবা আমাকে ইংলিশ কমিউনিকেশনের বুক মানে কথোপকথনের বুক কিনে দিত, যে বুকসে থাকতো যে কি করে কমিউনিকেট করতে হয়, বিভিন্ন ধরনের কমিউনিকেশন লাইক অফিসিয়াল কমিউনিকেশন, অল কাইন্ড অফ কমিউনিকেশন। তো আমি সেই বুকস গুলো পড়তাম, তারপরে আমি আয়নার সামনে নিজেই কমিউনিকেট করতাম নিজের সাথে। ইচ ইয়ার আমি একটা ডায়েরি লিখতাম, মানে ডায়েরি আমি ইংলিশে লিখতাম। I used to write my daily activities in English. প্রথমেই বলে দিই আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট, তো আমি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট না, বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রতি আমার একটা ভালোবাসা জন্মে গিয়েছিল বলতে পারো। তো আমি আমার ডায়েরিগুলো ইংলিশে লিখতাম। তখন হয়তো গ্রামারও ঠিক হতো না বা সেন্টেন্স মেকিংও ঠিক হতো না, বাট ইভেন দো আমি ডায়েরিটা ইংলিশেই লিখতাম। তো ওখান থেকেই বলতে পারো আমার শুরু জার্নিটা। যখনই আমি আয়নার সামনে যেতাম আই ইউজ টু টক টু মাইসেলফ ইন ইংলিশ। তো তখন থেকেই আমি আমার চারিদিকে নিজে থেকেই এনভায়রনমেন্টটা বানিয়ে নিয়েছিলাম যে হ্যাঁ আমাকে আমার ভালো লাগে ইংলিশে কথা বলতে আর আমি ইংলিশে কথা বলতে চাই। আমার মনে আছে তখন আমি ক্লাস 10-এ পড়তাম, আর এরকম সেন্টারগুলো হয় না কম্পিউটার সেন্টার, তো আমাদের স্কুলেও একটা কম্পিউটার সেন্টার তাদের প্রমোশন করতে এসেছিল। ওই কম্পিউটার সেন্টারটার নাম ছিল সিএমসি এট দ্যাট পয়েন্ট অফ টাইম। এখন সেই সেন্টারটার নাম অ্যাপটেক হয়ে গেছে। তো ওরা ওদের প্যাম্পলেট গুলো দেয়, আর ওই প্যাম্পলেটে লেখা ছিল কি কি কোর্স আছে ওদের কম্পিউটার সেন্টারে, আর ওরা ফ্রি স্পোকেন ইংলিশ করাচ্ছিল। যে কোনো একটা আমি যদি কোর্স নিই কম্পিউটারে তাহলে স্পোকেন ইংলিশটা ফ্রি হবে। তারপর আমি বাড়িতে এসে বাবাকে বলি যে আমি ক্লাস 10-এ মানে মাধ্যমিকের সময় যে গ্যাপটা থাকে ওই টাইমে আমি স্পোকেন ইংলিশে ভর্তি হতে চাই। তো ক্লাস 10 থেকে তোমরা বলতে পারো যে স্টার্ট করেছিলাম ইংলিশ শেখার জার্নিটা, আর ওটাই ছিল আমার ভিত। আমি দুবার স্পোকেন ক্লাসে ভর্তি হয়েছিলাম, একবার হচ্ছে ক্লাস 10-এ, আর তখন আমি অনেক কিছু জানতে পারি। আমি বেসিক লেভেল থেকে শুরু করেছিলাম আর অ্যাডভান্স লেভেলে গিয়ে পৌঁছে গিয়েছিলাম। তোমরা অনেকেই জানো যে আমি ফ্রি স্পোকেন ক্লাস করাচ্ছি জাস্ট বিকজ তোমাদের রিকোয়েস্টে, আর আমি আমার ক্লাস থেকে যা যা শিখেছি আমি ট্রাই করি তোমাদের সবাইকে শেখানোর। আর আজকের ভিডিওটা বানানোরও সেই একই উদ্দেশ্য, যারা যারা আমার স্পোকেন ক্লাস জয়েন করতে পারোনি আমি চাইছিলাম তাদের জন্য একটা ভিডিও বানাতে, তারা যাতে তাদের লার্নিং ইংলিশের জার্নিটা শুরু করতে পারে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো তোমরা এমন কি করলে ইংলিশে কথা বলা শুরু করতে পারবে। সো দ্য ফার্স্ট থিং দ্যাট ইউ গাইস হ্যাভ টু ডু ইজ স্টার্ট টেকিং আ লট অফ ইংলিশ কন্টেন্ট, start consuming a lot of English content, I would say, like be it song, be it podcast, be it movie, be it anything. You have to make this environment around you. I understand কি তোমাদের মধ্যে একটাই কোয়েশ্চেন আছে যে দিদি আমার আশেপাশে কেউ নেই যার সাথে আমরা কথা বলতে পারবো ইংলিশে। There is no one. This is just an excuse. If you want to learn English now, you need nobody. I understand maybe sometimes you want to talk to somebody in English so that they can correct you whether you are wrong or right. But just think about it. এখনকার দিনে আমাদের কাছে এত ম্যাটেরিয়ালস আছে, we are so much digital nowadays. তোমরা শুধু পাস্টের কথা ভাবো, তখন তো এইসব কিছুই ছিল না, এত অপরচুনিটিস ছিল না, এত সেন্টার্স ছিল না যেখানে তোমরা ইংলিশ শিখতে পারবে। ইউটিউব ছিল না, ফোন ছিল না, ডিজিটাল মিডিয়া ছিল না, কিচ্ছু ছিল না। ইভেন দো কি তখনকার মানুষ ইংলিশ শিখতো না, ইংলিশে কথা বলতো না, ডেফিনেটলি বলতো। ইউ ডোন্ট নিড এনিবডি গাইজ, ইউ ডোন্ট নিড এনিবডি। তুমি এনাফ, তুমি নিজেই এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারবে আর তুমি নিজেই শিখতে পারবে। তো দ্য ফার্স্ট থিং আমি যেটা বললাম যে ডোন্ট টেক ইট অ্যাজ আ সাবজেক্ট, টেক ইট অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ। যেভাবে আমরা বাংলা আর হিন্দি শিখেছি, যেহেতু আমরা বাঙালি আর আমাদের এনভায়রনমেন্টে শুধু বাংলায় কথা হতো, এই জন্য তো আমরা ছোটবেলা থেকেই বাংলা শিখতে পেরেছি। আমরা বেশিরভাগই হিন্দি কন্টেন্ট দেখি, হিন্দি ভিডিওস, হিন্দি মুভিজ দেখি, এই জন্য আমরা হিন্দিও শিখে গেছি। মেবি বলতে পারো না বা বলতে লজ্জা লাগে জাস্ট বিকজ অফ দ্য কি অ্যান্ড কা, বাট আমরা জানি কি করে বলতে হয়, রাইট? তো ইংলিশটাও সেটা। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু লার্ন ইংলিশ না, আর তুমি যদি কনফিডেন্ট হতে চাও, তো দ্য ফার্স্ট স্টেপ ইজ স্টার্ট কনজিউমিং আ লট অফ ইংলিশ কন্টেন্ট, এন্ড দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এন্ড দেন দ্য সেকেন্ড স্টেপ ইজ রিড আ ইংলিশ বুক। যখনই কোনো বুকস তোমরা পড়বে সেটাকে জোরে জোরে পড়ো।
কেন জোরে জোরে পড়তে বলছি? যখনই আমরা জোরে জোরে বই পড়ি তখন আমাদের তিনটে সেন্সেস অ্যাক্টিভ হয়ে যায়। একটা তো কথা বলছো, একটা হচ্ছে ভিশন, আর একটা হচ্ছে তুমি শুনছো। যখনই তুমি বই পড়ছো প্রথমে তো তুমি বলছো, তো তোমার প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তুমি শুনছো তো তোমার শোনার অ্যাক্টিভিটিটাও হয়ে যাচ্ছে, আর তোমার ভিশনও কাজ করছে। ইংলিশ বুক পড়াও স্টার্ট করো, হুইচ ইজ ইম্পর্টেন্ট। আর তোমরা যদি বুকসে ইনভেস্ট করতে চাও না, ইটস ওকে, স্টার্ট রিডিং ইংলিশ নিউজ পেপার। আমি যখন স্পোকেন ইংলিশ করতাম তখন কিন্তু আমাদের টিচার এটাই রেকমেন্ড করেছিল, আর আমি তখন টাইমস অফ ইন্ডিয়া পড়তাম, আর ওটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট স্টেপ। আর তোমরা যদি এই স্টেপস গুলো না নিয়ে শুধুমাত্র এটাই বলতে থাকো, আই এম নট কনফিডেন্ট, আই ডোন্ট নো হাউ টু স্পিক ইন ইংলিশ, লেট মি টেল ইউ, ইউ আর জাস্ট গিভিং অ্যান এক্সকিউজ। টেক দ্য ফার্স্ট স্টেপ নাও। এটা ভেবো না যে আমার গ্রামার ভালো নয়, আই ডোন্ট নো হাউ টু মেক আ সেন্টেন্স, আর আমার ভোক্যাব নেই। এই স্টেপটা নিলে তোমার এগুলো আস্তে আস্তে ঠিক হয়েই যাবে। whenever you will watch English movies or English podcasts or anything in English, right, so you will understand how they are making their sentence and how they are talking, right, and start practicing it. Now the next step is clearing your doubts and learning the grammars. Now the grammar comes. So first step টা না নিয়ে তোমরা যদি সেকেন্ড স্টেপের কথা নিয়ে ভাবো যে হ্যাঁ আমাকে আগে গ্রামারই শিখতে হবে, আমি তারপরে ইংলিশ শিখবো, এরকম হয় না। যখন আমরা বাংলায় কথা বলা স্টার্ট করেছিলাম সেই ছোট্টবেলায়, বা আমরা যখনই হিন্দি সিনেমা দেখে হিন্দিতে কথা বলা ট্রাই করি, ডু ইউ থিঙ্ক কি আমরা অতটাও কারেক্ট ছিলাম না, তাই তো? তো এটাই একটা ল্যাঙ্গুয়েজ শেখার ফার্স্ট স্টেপ, যে তোমাকে প্রথমে কথা বলা শিখতে হবে, তোমাকে প্রথমে কথা বলতে হবে, দেন কামস গ্রামার। তারপরে তুমি গ্রামার, সেন্টেন্স মেকিং এসবে যাও, বাট ফার্স্ট উই হ্যাভ টু লার্ন হাউ টু স্পিক ইন দ্যাট পার্টিকুলার ল্যাঙ্গুয়েজ, রাইট? ওকে, নাও ইউ হ্যাভ টু ডু আ লট অফ প্র্যাকটিস। তো আমি আমার প্র্যাকটিস কি করে করতাম তোমাদের বলেইছি, আমি আয়নার সামনে করতাম। অ্যান্ড দ্য আদার থিং ইজ আই ইউজ টু মেক ইউটিউব ভিডিওস, আর আমি আমার ইউটিউব ভিডিওস গুলো ইংলিশেই করতাম। ইচ ডে আমি একটা করে ইউটিউবে ভিডিও দিতাম। আই এম নট টেলিং ইউ টু স্টার্ট মেকিং ইউটিউব ভিডিওস, নো, আমি শুধু বলছি স্টার্ট রেকর্ডিং yourself. You don't have to upload it anywhere, but yeah, start recording yourself and then watch it, and after that you delete it. You have to practice a lot. Practice makes a man perfect. You have to practice every day. If you don't have time, it's fine. I think you can give 1 hour per day. So maybe before sleeping or after waking up in the morning, you can practice for 1 hour. Trust me, that's all you need to do right now. And each day you have to increase your vocab, like you have to write new words and increase your vocabulary. এবার তোমাদের কোয়েশ্চেন থাকবে যে vocab কোথা থেকে পাবো? আরে বললাম তো ইংলিশে কন্টেন্ট দেখা শুরু করো। যখনই তোমরা ইংলিশে কোনো কন্টেন্ট দেখছো, আই এম শিওর দ্যাট ইউ উইল গেট আ লট অফ নিউ ওয়ার্ডস, এন্ড ওগুলোকে নোট করে রাখো ডায়েরিতে। 10টা করেও নিউ ওয়ার্ড যদি তোমরা দিনে লেখো, ওটাও এনাফ। আর যে ওয়ার্ডস গুলো তোমরা লিখবে, স্টার্ট ইউজিং দোজ ওয়ার্ডস ইন ইউর ডেইলি লাইফ। নাও ইউ উইল আস্ক মি, হাউ ক্যান আই ইউজ দিস ওয়ার্ডস ইন মাই ডেইলি লাইফ? আই ডোন্ট হ্যাভ এনিওয়ান উইথ হুম আই ক্যান টক ইন ইংলিশ। আই টোল্ড ইউ না, ইউ ডোন্ট নিড এনিওয়ান। যখনই তুমি কিছু ভাবো, আই থিঙ্ক প্রত্যেকটা মানুষ প্রত্যেক সময় কিছু না কিছু ভাবতেই রয়েছে। বিং আ বেঙ্গলি, আমরা ম্যাক্সিমাম টাইম বাংলাতেই থিঙ্ক করি, বাট নাও আই উইল গিভ ইউ আ টাস্ক, ইংলিশে ভাবা স্টার্ট করো। সো আই উইল টেল ইউ টু স্টার্ট থিঙ্কিং ইন ইংলিশ। তাও যদি তোমাদের প্রবলেম হয়, অ্যান্ড ইফ ইউ রিয়েলি নিড সামওয়ান উইথ হুম ইউ ক্যান টক, এনরোল ইয়োরসেলফ ইন আ স্পোকেন ইংলিশ ক্লাস না। কে তোমাদের বাধা দিচ্ছে, রাইট? ডোন্ট বি নার্ভাস, আমরা সবাই শিখছি। এভরিবডি ইজ লার্নিং হিয়ার, নোবডি ইজ পারফেক্ট। ইভেন আই এম লার্নিং টিল নাও, আই এম নট পারফেক্ট। এই জন্যই বলছি, গো অ্যান্ড এনরোল ইয়োরসেলফ ইন আ স্পোকেন ক্লাস, সো দ্যাট তোমার ওই কনফিডেন্সটা আসে। কারণ একটা স্পোকেন ক্লাসে কি হয়, প্রত্যেকটা মানুষই বেসিক লেভেল থেকে শুরু করে, যে মেবি তারা ইংলিশ বোঝে বাট বলতে পারে না। যখন তোমরা এমন একটা এনভায়রনমেন্টে যাবে যে সবাই ইকুয়াল, তোমরা দেখবে একা একাই কনফিডেন্সটা চলে আসে। তো যখন তোমরা নিজেকে ইন্ট্রোডিউস করতে পারবে ইংলিশে, মেবি তোমার কোনো প্রিয় জিনিসের ব্যাপারে কথা বলতে পারবে, মেবি তোমাদের কোনো লাইফ এক্সপিরিয়েন্সের ব্যাপারে কথা বলতে পারবে ইংলিশে, আর সবার মধ্যে যখন তুমি দাঁড়িয়ে কথা বলবে, তো তোমার মধ্যে আরো কনফিডেন্স লেভেল বেড়ে যায়। তো হ্যাঁ, আমার মধ্যেও সেটাই হয়েছিল। আমি তোমাদের বললাম, আমি দুবার স্পোকেন ক্লাসে ভর্তি হয়েছিলাম, ক্লাস 10-এ অ্যান্ড ডিউরিং মাই ইঞ্জিনিয়ারিং অ্যাজ ওয়েল। ইঞ্জিনিয়ারিং ডেজে আমার স্পোকেন ক্লাসে ভর্তি হওয়ার একটাই কারণ ছিল, আমার কনফিডেন্সটা কোথাও হারিয়ে গেছিল, অ্যান্ড আমি জানি স্পোকেন ক্লাসে গেলে আমার আবার কনফিডেন্স ফিরে আসবে, তাই আমি আবার স্পোকেন ক্লাসে ভর্তি হয়েছিলাম। তো তোমরা কেন নিজেদেরকে ডাউট করছো? আই নো ইউ গাইস ক্যান ডু ইট, সো ডোন্ট ডাউট ইয়োরসেলফ অ্যান্ড মেক ইট হ্যাপেন। আই হোপ আমি বোঝাতে পেরেছি তোমরা কি করে তোমাদের জার্নিটা শুরু করতে পারবে। স্টার্ট কনজিউমিং আ লট অফ ইংলিশ কন্টেন্ট, স্টার্ট প্র্যাকটিসিং ইট, রাইট vocabulary, practice. A lot of practice will make you perfect, I can assure you that. Let me know in the comment section যে আজকের ভিডিওটা তোমাদের হেল্পফুল লেগেছে কিনা। আই হোপ আমি একটু হলেও হেল্প করতে পেরেছি। তো হ্যাঁ, আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।